স্বামী বিবেকানন্দের স্কলারশিপে এখন আবেদন করতে যেও না। এখন আবেদন করলে তোমার আবেদন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। হেল্পলাইনে কল করে অনেক তথ্য কিন্তু পেয়েছি। বর্তমানে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের 24-25 সেশনে আবেদন করতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই উদ্দেশ্যে হেল্পলাইনে আমি কল করেছিলাম এবং সেখান থেকে যে ইনফরমেশনগুলি পেয়েছি তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করছি। স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদন প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছিল 20 নভেম্বর 2024 সেশনে। কিন্তু আবেদন শুরু হওয়ার পর থেকেই অনেক স্টুডেন্ট আছে যারা আবেদন শুরু হওয়ার দিনই আবেদন করে দিয়েছে বা খুব তাড়াহুড়ো করছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করার জন্য। আর এখানেই কিন্তু বিপদের আঁচ অনেক ক্যান্ডিডেট কিন্তু খুঁজে পেয়েছে। যখন স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পোর্টাল লঞ্চ করেছে তারপরেই তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের স্কলারশিপের বর্তমানে কতজন ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করেছে এবং প্রচুর ক্যান্ডিডেট এর মধ্যে প্রবলেম ফেস করছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পলিটেকনিক কোর্সে 142 জন, ইঞ্জিনিয়ারিং কোর্সে 578 জন, যারা স্কুলে পড়াশোনা করছে 16,000 প্লাস এবং যারা মেডিকেল কলেজে পড়াশোনা করছে তারা 148 জন এবং জেনারেল ডিগ্রি কোর্সে কিন্তু 13,000 প্লাস অ্যাপ্লিকেশন জমা পড়েছে। কিন্তু বর্তমানে যেটা সমস্যা হচ্ছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের রেজিস্ট্রেশন করার পর যখন ফাইনাল সাবমিট করতে যাচ্ছে ডকুমেন্টস আপলোড করার পর অনেকেরই কিন্তু সার্ভার ইরর দেখাচ্ছে বা সার্ভার কিন্তু ক্র্যাশ হয়ে যাচ্ছে। তাই যারা এখনও স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করতে পারোনি তোমাদের অবশ্যই আরও কিছুদিন ওয়েট করতে হবে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের জন্য আবেদন প্রসেসটা সঠিকভাবে করার জন্য। কারণ বর্তমানে যদি সাইবার ক্যাফে বা বিভিন্ন কম্পিউটার দোকানের মাধ্যমে বা মোবাইলের সাহায্যে আবেদন করতে যাও তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা শো হচ্ছে। যেহেতু কিছুদিন আগেই পোর্টালটি লঞ্চ করা হয়েছে তাই বর্তমানে আবেদন করতে গেলে বিভিন্ন প্রবলেম হচ্ছে। সেগুলির মধ্যে কিন্তু ইরর মেসেজটা প্রায় প্রত্যেকেরই শো হচ্ছে। একজন ক্যান্ডিডেট এমন আছে যে আমাকে কমেন্ট করেছে যে সে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তার ইরর মেসেজ শো করছে, সে এখন কি করবে। তো এখানে কিন্তু দোষ ক্যান্ডিডেটেরও নয়, তো তোমাদের জাস্ট ওয়েট করতে হবে এবং যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকে আবার রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। আগেরটি কিন্তু বাতিল করে দিতে হবে, তোমাদের নিজস্বই ক্যান্সেল করে দিতে পারবে। কিন্তু বর্তমানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে যে সাবমিট ডকুমেন্টসে ক্লিক করলেও সেই ডকুমেন্টস সাবমিট হচ্ছে না বা 400 কিবির ফাইলের মধ্যে রাখলেও সেটি সঠিক পরিমাণে আপলোড হচ্ছে না। ফাইনাল সাবমিট করার পর তার কিন্তু ইরর মেসেজ শো করছে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেলে ইরর মেসেজ শো করছে। তাই অবশ্যই এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। বর্তমানে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের কিন্তু অফিসিয়াল পোর্টাল আপলোড করে দিলেও বা আবেদন শুরু হলেও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাক। কি হয়েছে, তোমাদের হাতে অনেক সময় আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক বছরই দেখা যায় যে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়ালের লাস্ট ডেট হয় জুন থেকে আগস্ট মাস পর্যন্ত। তাই অবশ্যই তোমাদের হাতে 5 থেকে 6 মাস রয়েছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন করার জন্য। যাদের কলেজে রেজাল্ট পাওনি তোমরা অবশ্যই সফট কপি দিয়ে আবেদন করবে না, তোমরা অবশ্যই কলেজ থেকে মার্কশিট দেবে, সেগুলো দিয়ে ধীরে সুস্থে আবেদন করে দেবে। বর্তমানে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে প্রবলেমে পড়ছে। তো এখানে অবশ্যই তোমাদের জন্য একটি সলিউশন, আরও কিছুদিন ওয়েট করো, তারপরে কিন্তু ফাইনাল আবেদন প্রসেস সেটা কিন্তু তোমরা করতেই পারো। তো তোমার যদি খুবই তাড়াহুড়ো থাকে তুমি কিন্তু এই বিপদগুলোতে পড়তে পারো। সেক্ষেত্রে কারো কোনো প্রবলেম হলে সেটা কিন্তু তোমার দায়, তোমাকেই নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপে আবেদন শুরু হলেই আমি সঙ্গে সঙ্গে আবেদন করিনি, প্রায় 1 থেকে 2 মাস ওয়েট করেছি। তারপর আমি কিন্তু আবেদন করে দিয়েছি আমার সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার থাকার পর এবং আমি 12,000 থেকে শুরু করে কিন্তু টাকা প্রত্যেক বছরই পেয়েছি। একবার যদি তোমার টাকা আটকে যায় তাহলে তুমি সেই বছর তো পাবেই না, প্লাস তোমার যে রিনিউয়াল প্রসেস সেটাও কিন্তু 1 বছরও টাকা পাবে না। অর্থাৎ একবার তুমি যদি স্কলারশিপ থেকে বঞ্চিত হও তাহলে সেই স্কলারশিপ থেকে তুমি কিন্তু আর টাকা পাবে না। তাই অযথা দ্রুততা করতে না গিয়ে ধীরে ধীরে আবেদন করে দাও। তো এটা ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটি ছোট্ট রেকমেন্ডেশন, তো চাইলে ফলো করতে পারো। তো এই পর্যন্ত ছিল ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে। ভিডিওতে লাইক করলে কি হয়, তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সরাসরি তোমরা পেয়ে যাবে।